নমস্কার বন্ধুরা, দেবলোক রহস্যকথায় আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হলো সূর্য প্রণামে কোন কোন মন্ত্র বলা আবশ্যক। স্বয়ং শ্রীকৃষ্ণ তা জানিয়েছিলেন তার পুত্রকে। সনাতন ধর্ম অনুসারে ভোরে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যকে জল নিবেদন এক ঐতিহ্যবাহী প্রথা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রথা চলে আসছে, মেনে আসছেন বহু মানুষ। তবে ধর্মাবলম্বীরা বলে থাকেন যে সূর্যকে জল নিবেদন করলে ধর্মীয় উপকারের পাশাপাশি শারীরিক উপকারও হয়। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি। মনে করা হয় সূর্য প্রণামের মাধ্যমে ঘুম থেকে ওঠার অভ্যাসও তৈরি হয়। সকালে স্নান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। সূর্যের প্রথম রশ্মি স্বাস্থ্যের জন্য ভালো বলা হয়, যা শারীরিক রোগ নিরাময় করে বলে মনে করা হয়। কমে অলসতা, বৃদ্ধি পায় দৃষ্টিশক্তি। সূর্য প্রণামের মন্ত্র যদিও আজকের নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে তার পুত্র সাম্বাকে এমনই কিছু দিক নির্দেশ দিয়েছিলেন। সেখানে তিনি বর্ণনা করেছিলেন সূর্য মহিমা। তাই পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে সূর্যের পূজা করলে কী কী উপকার হয় তা ব্যক্ত করেছিলেন। ভবিষ্য পুরাণে থেকে জানা যায়, শ্রীকৃষ্ণ তার পুত্র সাম্বাকে বলেছিলেন যে তিনি নিজে সূর্যের পূজা করেছিলেন। এর প্রভাবে দিব্যজ্ঞান লাভ হয়েছে। ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যের পুজো ও জল নিবেদন করলে অভূতপূর্ব উপকার পাওয়া যায়। সূর্য প্রণামের কী কী নিয়ম? সকালে স্নান করে প্রথমে তামার পাত্রে জল ভরুন। এতে ধান ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য অর্পণ করুন। এতে মানসিক শান্তি পাওয়া যায়। সূর্যদেবকে জল অর্পণ করার সময় সূর্যমন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়। সূর্যদেবের পুজোর সময় তামার পাত্র, হলুদ বা লাল কাপড়, গম, গুড়, লাল চন্দন ইত্যাদি দান করুন। এই জিনিসগুলি দান করলে রাশিফল থেকে সূর্যের দোষ দূর হয়। আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ঘরে সুখ বাড়ে বলে একমত শাস্ত্রজ্ঞদের। নিয়মিত সূর্য পুজোর কথা বলে গিয়েছেন শ্রীকৃষ্ণদেব স্বয়ং। ভবিষ্য পুরাণে একাধিক শ্লোকের উল্লেখ পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।